মন্তেশ্বরের সিংহালী গ্রামে ও রায়গ্রাম বাজার প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের জিতবে বাংলার কৃষক নামে দুটি সভায় কৃষকদের সংবর্ধনা সভায় পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিকালে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম পঞ্চায়েতের সিংহালী গ্রামের শিবতলায় ও রায়গ্রাম বাজার এলাকায় পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে রাজ্য সরকারের ঘোষিত জিতবে বাংলার কৃষক নামে আলাদা আলাদা দুটি সভা অনুষ্ঠিত হয়। এলাকার কর্মীদের আনন্দ উৎসাহে এই সভা দুইটি জনসভায় পরিণত হয়। এই দুটি সভা থেকে এলাকার 10 জন কৃষককে ফুলের তোড়া, মিষ্টিমুখ ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এই সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ রাজ্য সরকারের কৃষকদের জন্য কি উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে তাহা তুলে ধরেন এই সভায়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আক্ষেপ করে বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই সিংহালী গ্রামের অলিতে গলিতে সহ গ্রামের সমস্ত পাড়ায় কংক্রিটের ঢালাই রাস্তাঘাট হয়েছে এবং গ্রামে আরও কিছু উন্নয়ন হয়েছে এই মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় থেকে যা কিছু করতে পারে নাই সেটা তৃণমূল ক্ষমতায় এসে এই বছরে এই গ্রামের সমস্ত উন্নয়ন করে গ্রামকে সাজিয়ে দিয়েছে। তা সত্ত্বেও প্রত্যেক নির্বাচনে এই গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস জিততে পারে না, এটাই আমাদের আক্ষেপ। তাই তিনি গ্রামের এই কর্মসূচি মঞ্চ থেকে গ্রামের মানুষকে করজোরে অনুরোধ করেন আগামী বিধানসভা নির্বাচনে এই গ্রাম থেকে তৃণমূল কংগ্রেসকে জেতাবার জন্য আহ্বান জানান তিনি। মন্তেশ্বরের সিংহালী গ্রামের ও রায়গ্রামের দুইটি সভাতে মহিলা সহ প্রচুর লোক সমাগম হয়ে জনসভায় পরিণত হয় বলে জানা গেছে। এই সভা দুইটিতেই উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম শাহ, এর পাশাপাশি কুসুমগ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সদস্যরা সহ আরো অনেকে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন বিস্তারিত রিপোর্ট। জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান। আজকে কোথায় কি কর্মসূচি? আজকে আমাদের কুসুমগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জিতবে এবার বাংলা কৃষক যে কর্মসূচি, সেখানে আমাদের সিংহালী গ্রামে আমাদের আজকে এখানে অনুষ্ঠিত। এই কর্মসূচিতে কি করা হলো? এই কর্মসূচিতে আমাদের যে কোনো বিশিষ্ট কৃষক যারা আমাদের এখানকার কৃষক, সেই কৃষকদের সম্মান জ্ঞাপন করা হয়েছে। এখানে আমাদের 6 জন কৃষককে আমাদের মঞ্চে এসে সম্মান জ্ঞাপন করা হয়েছে। এই যে আজকে 2 দফা ভোট নির্বাচন এই যে ঘোষণা হয়েছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? 2 দফা ভোট ঘোষণা হয়েছে, নির্বাচনের ঘণ্টা বেজে গেছে। আমাদের এখানে বলার কিছু নেই। কারণ ব্যাপার হচ্ছে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের শক্ত মাটি, শক্ত ঘাঁটি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি, আমাদের দল তৈরি। আমরা ভোট ঘোষণা করেছি, আমরা ভোটের জন্য প্রস্তুত আছি। কতটা আশাবাদী? এখানে আবার আশাবাদী কি আছে? 100% আশাবাদী। তার উপরে যদি কোনো একটু সংখ্যা থাকে সেটাও আমরা বলতে পারি।